এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। তিস্তার চর কৃষকদের ব্যস্ত সময় কাটছে বাদাম তোলার কাজে। অনুকূল আবহাওয়া ও তাদের কঠোর পরিশ্রমে এবার ফলন মিলেছে ভালো। তবে হঠাৎ তিস্তার নদীর পানি প্রবেশ করার বিপাকে পড়েছেন চরের কৃষকরা। সময়মতো বন্যার আগাম সতর্ক বার্তা না পাওয়ায় তারা ফসল রক্ষার প্রস্তুতি নিতে পারেনি। কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন আগেও ছিল ধুধু বালুর চর। যতদূর চোখ যায় দেখা যেত বালুর বুকে বাদামের ক্ষেত, কিন্তু সেই চিত্র এখন বদলে গেছে। উজান থেকে নেমে আসা ঢলে ফুলে ফেপে উঠেছে তিস্তা। খেতে পানি ঢুকে পড়ায় বাদাম নিয়ে বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষকেরা। কারো ফসল একেবারেই তলিয়ে গেছে, কেউ আবার অপরিপক্ক বাদাম তুলতে বাধ্য হচ্ছেন। বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না সেগুলো। এই পরিস্থিতিতে দিশেহারা কৃষক কৃষানীরা। কোনো সতর্ক ছাড়াই পানি আসে, রাতের মধ্যে বা 2-3 ঘন্টার মধ্যে পানি আসে, বা নিউজ হবে যে মানুষ সতর্ক অবস্থানে তার ফসলগুলো তুলে নিবে, এটা কোনো আপনার ওই থাকে না। বাদাম কিন্তু অনেক নিয়ে আসা হয়নি, আরো কিছু বাদাম আছে। পানি যখন আটকেবার তখন তো ছাড়ি দিয়ে বললো যে ভাই পানি গেছে, ওইটা বেলা ক্ষতি হয়ে যায় বেশি। আর যখন আগে মনে করো কয়া দেবে তখন মনে করো মাল চাপে নেওয়া হয়। কৃষি বিভাগ বলছে পানি প্রবেশের আগেই অধিকাংশ বাদাম উত্তোলন করা গিয়েছিল। তারপরও নিচু এলাকার কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত দুদিনে উজানের পানিতে আমাদের বাদামের কিছু কৃষক আমাদের বাদাম পরিপক্ক অবস্থায় উঠাতে পারেনি। তবে ম্যাক্সিমাম বাদামই আমাদের উত্তোলন শেষ হয়ে গেছে। আর যে কৃষকগুলো অপরিপক্ক অবস্থায় তুলেছে তারা যদি আর কয়েকটা দিন সময় পেত, বা 5 থেকে 7 দিন, তাহলে তারাও পরিপক্ক অবস্থায় বাদামটা উঠাতে সক্ষম হতো এবং তারাও লাভবান হতে পারত। এবছর কুড়িগ্রাম জেলায় 3015 হেক্টর জমিতে চীনাবাদাম চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা সফলভাবে অর্জিত হয়েছে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।